না না এইটা এইরকম একটা ইয়েতে রাখলেই হবে। এত বড় না, ছোট একটা। না না আমার সব এক্সপেরিয়েন্সই নেই। কারোরই নেই। এক্সপেরিয়েন্স থাকে নাকি? সব তো অ্যারেঞ্জ করে দিয়ে যায়। খালি আমরা গিয়ে কাজ ধরে। অর্পিতা দিয়ে এই তো ঢোকা ঢোকা না, এর পেছনটা নেই। নিয়ে আস, শুনতে পাচ্ছ? বুঝবি স্ট্যান্ডটা কিভাবে একটু উপরে টানো। আমাদের ভাতের বাসন দিলে হবে নাকি জিজ্ঞেস করো। না, ওদের ওভেনটা বড়, ওখানে না ছোট। ভাত বসাবার যেটা আছে তোমাকে বাড়ি। দেখতে দিলে হবে। ঢোকাও। কেরামতি করে ফেলো। সাদা হলে না আর মানে বেশি লাগবে না। আজকে তাও রোদটা উঠেছে বলো। হ্যাঁ, ঠান্ডা লাগছে না কিন্তু কিন্তু শুধু পিকনিক স্পট আমরা অন্যদের জন্য ভাড়া দিতে পারি। ঠিক বলেছো। তারপরে সে ভাড়া নিয়ে কারাকারি হবে। শোনো না, একটু ছাড়ো, ও আগে বাসন টাসন ধুক। একটা তো সোয়েটার পরে নিতে পারতে। গতকাল রাত থেকে ঠিক করেছিলাম আজকে অর্পিতাদির হাতে ফিল্টার কফি খাবো, তাই সকাল 7:30টায় অর্পিতার বাড়িতে ফার্স্ট এসে কফি খেয়ে তারপর দিনটা আমরা শুরু করেছিলাম। আর এইদিকে ব্রেকফাস্টও তৈরি করে দিয়েছে, বাচ্চার আগে খেয়ে নিচ্ছে। বিহু কাল আমাদের বাড়িতে ছিল না, সুমনাদের বাড়িতেই রাতে থেকেছে। সকাল সকাল ওকে নিয়ে আসা হলো, পাবলিক ডিমান্ড, তার জন্যই তাড়াতাড়ি ফোন করে বিহুকে আনিয়ে নিলাম। বলছে দাবি তিয়া, দাবি তিয়া, ওদের বেশি মনে হয়েছে। দাবি তিয়া, ও কি নাম রেখেছে? হ্যাঁ? মনে হয়েছে বাচ্চা নাম রেখেছে? ওটা দিয়ে দাও, বনুকে দিয়ে দাও, কল্যাণ পাল। বনুকে দিয়ে দাও মা। হ্যাঁ দাও। একটু একটু দিতে হবে, একটু দিতে হবে। আচ্ছা তুমি ততক্ষণ ওইটা নাও, তুমি ততক্ষণ ওইটা নাও। হ্যাঁ সব নিয়ে নেবে এখন। কি কি ওইটা ওইটা তো বড়, ওটার থেকে এটা। ছাদেই যেহেতু পিকনিক, তার জন্য অর্পিতা দিয়ে একটু টিয়াকে আর বিহারকে বাড়িতে নিয়ে এসলো। আর এদিকে কাণ্ড হয়েছে জানেন তো, আমরা চায়ের বাসন অর্ডার করতে ভুলে গেছি। এদিকে বাকি সব চলে এসেছে, দুধ চিনি চাপাতি। এখন আমাদের চায়ের বাসন ছেড়ে দিন, আমাদের পুরো ফ্ল্যাটে যে হাঁড়ি রয়েছে ভাতের, সেটা ওই গ্যাসে বসছে না, সেই গ্যাসের তুলনায় ছোট। এখন তুষারদার ওয়াইফ রয়েছে বিদিশা, ওই বাড়ি থেকে ওরও এটাই লাগবে, এটাই নিয়ম। আমাকে ভাঙা একটা ডগি দাও। ওই ভাঙা ডগিটা নেওয়া যাবে না, পা ভেঙে গেছে। এখান থেকে কোনটা নিবি? ঘেমে যাচ্ছি। বাজে হয়েছে। না না যা ভালো হয়েছে। দাদা তো কালকেও বললো আমাদের ওখানে যে কফি খায়। জয় হিন্দ, জয় হিন্দ। বলে বন্দে মাতরম। বাচ্চা বাচ্চাই থাকবে। বলো ভারত মাতা কি জয়। দু 2025-এর 26 জানুয়ারিটাও পড়েছে রবিবার, তো বিহুর স্কুল ছিল না। আর বিহু আমার থেকে এই ড্রেসটা অনেক দিন আগের থেকে চেয়ে রেখেছে। আমিও কিনে রেখেছিলাম অবশ্যই, কিন্তু পরাবার আর তেমন কিছু তো আর দিন নেই, তাই আজকের দিনটাই চুজ করলাম এই ড্রেসটার জন্য। পরে খুব মানিয়েছে ওকে বলুন।
ওপরে করো, ওপরে ওপরে ওপরে। বাস হয়ে গেছে, দিয়ে দাও, আঙ্কেলকে দিয়ে দাও। ছেলেরা লাগায়, তোকে এগুলো কে শিখায় দে? হ্যাঁ, লিপস্টিক মেয়েরা লাগায় না ছেলেরা লাগায়, কোথার থেকে শিখ? আমাদের টোটাল 15টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাট ভ্যাকেন্ট রয়েছে, বাকি সবাই মোটামুটি পার্টিসিপেট করেছেন। আর এদিকে সব কাকুরা বসে গল্পগুজব করছেন। আর রান্নার তো আপনাদেরকে বলেছিলাম শেষ মুহূর্তে গিয়ে রাঁধুনি হয়েছিল। মরা, তোদের মা কোথায়? এই ছোট্ট পুচকিটা 5 বছর আগে আমার যখন ছেলের অন্নপ্রাশনে ও এসেছিল, তখন কতটুকু ছিল? প্রিয়ব্রতদার ছোট মেয়ে, আমাদের উপরে ফ্ল্যাটেই থাকে। চিকেন পকোড়া হয়েছিল, কিন্তু চিকেন পকোড়াগুলো না ভালো হয়নি খেতে, কেমন একটা ছিল। তার জন্য আমরা বললাম এই চিকেন পকোড়াগুলোকে একটু চিলি চিকেনের মতো করে দিতে। দাদা তাই করে দিলেন। কি সুন্দর কুটলিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিল জানেন তো, একা একা। যে আমি এসেছি বাস ওর নাচ বন্ধ। দেখুন একটা বাঁশের মতো হয়ে দাঁড়িয়ে আছে, কিছুতেই নাচবে না। যেহেতু আমার হাতে ক্যামেরা আছে, ও আমাকে ফুটেজ দেবে না। আজকালের সব বাচ্চা পার্টিদের লাঞ্চ হয়ে গেছে, আমার আর চিন্তা করতে হয়নি। অর্পিতা দিয়ে সুন্দর বিহুকে খাইয়ে দিয়েছে। অর্পিতা দিয়ে আবার তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তার জন্য অর্পিতা দিয়ে যখন খেতে বসেছে, বিহুরও খাবার হয়ে গেছে। তার এবারে বাকিদের সাথে পরিচয় করিয়ে দিই। ওইদিকে কালো টি শার্ট পরেছে, খেতে বসেছে, ও হচ্ছে বিদিশা, আমাদের ঠিক নিচে ফ্ল্যাটে থাকে। আর এই দিকে যে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে, ও হচ্ছে প্রিয়ব্রতদার বউ, আমাদের ঠিক উপরে ফ্ল্যাটটাই ওদের। আর ওই দিকে বসে আছে হচ্ছে কাকিমা আর কানাইয়াদার বউ। তাহলে পরিচয় পর্ব তো চলতেই থাকবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। টাটা।